বিসমিল্লাহির রহমানির রহিম। ইন আউটের কৃষি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইন আউটের সিইও MMS মুরাদ হাসান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই কারণে, প্রতিটি কাজে একটা সময় থাকে। সেই সময় অনুযায়ী যদি আপনি কাজ করেন, সেই কাজ থেকে আপনি একটা নির্দিষ্ট সময় পরই আপনি সেটা থেকে একটা ফল প্রত্যাশা করতে পারবেন। এই যেমন ভোরের রৌদ্র যখন আস্তে আস্তে উঠে দিচ্ছে, অর্থাৎ ফজরের নামাজের পরপরই চারিদিকে যে নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতার মাঝে আপনি যদি দিনের কাজ শুরু করেন, এই কাজের মধ্যে অনেক বরকত এবং অনেক আনন্দ পাবেন আপনি কাজ করতে। আমার বাসার ঠিক সামনেই আমি কিছু গাছগাছালি চাষ শুরু করেছি। সেটা কাজ করার, যেহেতু আমি চাকরি করি বা আপনিও চাকরি করেন, ব্যবসা করেন, যাই করি না কেন আপনাকে কিছু না কিছু করেই কিন্তু জীবন পরিচালনা করতে হবে। সেই ধারাবাহিকতায় আমি কিছু বেগুন গাছ আমি এখানে বড় দেখে কিনেছি, যাতে একটু পরিচর্যা করতে পারলে সেটা দিয়ে একটা ভালো আউটপুট আমরা পেতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামের উপর শুরু করে দিয়েছি কাজ। গাছটা বেগুন সহ গাছ, বেগুন সারা গাছ আমরা এগুলো সংগ্রহ করি, এখানে লাগানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন উনার নামের উসিলায় গাছগুলোকে জীবিত করে ফেলুন। এটা আমাদের ইন আউটের সাথে থাকবেন। গ্রাম বাংলার প্রতিচ্ছবি আমরা আপনাকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার দুটি গাছ রোপণ শেষ। এখন আমি গাছগুলো রোপণ করার পর নিয়মিত যে পরিচর্যা সেটা করতে হবে। সেটা করার জন্য আমি গুগল থেকে হেল্প নিব। আমি কৃষি অফিসার আছি, উপজেলা পর্যায়ের আছি, সেখান থেকে আমি খোঁজ নিব। খোঁজ দেওয়ার পর যদি সঠিকভাবে যত্ন নিতে পারি, তাহলে ইনশাল্লাহ এটা রেজাল্ট আমরা এখান থেকে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন হক হালাল কাজের রেজাল্ট বা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে দেয়। আমার দুটি গাছ লাগানো শেষ, এবার আমি আরেকটি গাছ লাগাবো। তবে এই বেগুনের পাশে এখানে আমি দিচ্ছি অন্য আরেকটা বেগুন, অর্থাৎ টমেটো গাছটা আমরা এখন দিয়ে দিব এই জায়গাটা। এই জায়গাটা আমি টমেটো গাছটা বসিয়ে দিলাম। আল্লাহ গাছগুলোকে একটু যত্ন করতে হবে। এই কোনো জিনিস আপনি যখনই যত্ন নেবেন, তার কাছ থেকে আপনি সেরকম একটা ফল আশা করতে পারবেন। সে তো কখনো আপনাকে নিরাশ করবে না।
আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। টমেটো গাছটা লাগিয়ে ফেললাম। এখানে মাটি খুবই উর্বর, গাজীপুরের মাটি, কারণ ঘনবসতি কম, অনেক বনাঞ্চল, এই জন্য এখানে মোটামুটি মাটির একটা উর্বরতা আমরা পেয়েছি। এটিতেও আমরা এখানে চাষ করিনি, দেখেছি যেখানে যাই করা হোক সঠিক নিয়ম মেনে যদি করা হয় সেটা থেকে একটা ভালো আউটপুট দেখতে পাই আমরা। আমি নিয়োগ ছিল কালকে জমিটা, এই জায়গাটুকু আমি রেডি করেছি বাসার সামনে। আজকে সকালে ফজর নামাজের পর আপনাদের দোয়া আমি কাজটা শুরু করতে পেরে আমার খুবই ভালো লাগতেছে। টমেটো গাছ, এটার পাশে আরেকটা টমেটো গাছ দেব। আরেকটি টমেটো গাছ দিয়ে দিচ্ছি। এই গাছটা আসলে হবে কি না জানি না, গাছটা ঠিক এই জায়গাটা ভেঙে গেছে, অসতর্কতার সহিত এটা তুলতে গিয়ে আসলে অবস্থা। তারপর আল্লাহর উপর ভরসা করে লাগিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ চাইলে তো দুদু মরুভূমির প্রান্তরে জমজম কূপ সৃষ্টি করতে পারেন। তাইলে এটা তো কিছুই না আল্লাহর কাছে। আল্লাহ চাইলে এই গাছের এই জয়েন্টে এমন কুদরতি শক্তি দিয়ে এটাকে বান্দার কাছে নেয়ামত হিসাবে, এর মাধ্যমে নেয়ামত হিসাবে আল্লাহ পাঠাইতে পারেন। এই জন্য কখনো হতাশ হওয়া যাবে না। সঠিক সময় সঠিক কাজ সঠিক নিয়মে করার চেষ্টা করি। কৃষি দিবানিশি এই অনুষ্ঠান থেকে প্রতিদিন ছোট ছোট এরকম শর্ট ক্লিপ ইনশাল্লাহ আমরা প্রচার করব। আমাদের সাথে আপনারা থাকবেন, আমরা আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।